আমি পারভেজ এবং আমার চাচার মেয়ের নাম হলো খুশি। খুশুর বয়স আর আমার বয়স প্রায় একই, এই জন্য আমরা পড়াশোনা একই সাথে একই ক্লাসে করছি। বর্তমানে আমরা দুজনেই ভার্সিটিতে পড়ি। আমরা যখন বাড়িতে থাকি তখন দুইজনই সারাদিন অনেক অনেক দুষ্টুমি করি, আর এসব নিয়ে আমাদের বাড়ি থেকেও কখনো কিছু বলে না বা তেমন কিছু মনে করে না। ছোটবেলা থেকেই এমনই দুষ্টুমি করে বড় হয়েছি। এমনই একদিন বাসায় সবাই দাওয়াত খেতে যায়। বাসায় শুধু আমি আর খুশি থেকে যাই। আসলে খুশি গেলে আমিও যেতাম, ও যায়নি তাই আমিও যাইনি, কারণ সমবয়সী কেউ না থাকলে বেড়াতে গিয়ে মজা নেই। বাড়িতে আমি আর খুশি কি করব, তাই আমি আমার রুমে শুয়ে মোবাইলে ভিডিও দেখতেছিলাম। বেশ ভালো লাগছিল দেখতে। ভিডিও দেখতে দেখতে পিছনে খেয়াল করি নাই কখন যে খুশি আমার রুমের সামনে এসে দাঁড়িয়ে আছে। হঠাৎ আমি খুশিকে দেখে তাড়াহুড়ো করে উঠি। আমি বলি, কিরে খুশি, তুই এই জায়গা কখন আসলি? খুশি বলল, আসি অনেকক্ষণ। আমি বললাম, তাহলে আমারে ডাকলি না কেন? খুশি বলল, তোকে ডাকলে কি আর এত সুন্দর ভিডিও দেখতে পেতাম? আমি বললাম, আরে কি বলিস, কিসের কি ভিডিও? খুশি বলল, নাটক মারিও না, আমি দেখেছি। আমি বললাম, কি বলিস? খুশি বলল, দেখেছি, অনেকক্ষণ ধরে তোর পিছনে দাঁড়িয়েছিলাম। আমি বললাম, দেখ বোন, কাউকে কিছু বলিস না প্লিজ। খুশি বলল, আচ্ছা বলবো না, তোর মোবাইলটা দে। আমি বললাম, কেন, কি করবি? খুশি বলল, আরে দে, ভিডিও দেখব। আমি বললাম, আচ্ছা নে দেখ, কিন্তু কাউকে কিছু বলিস না। খুশি বলল, আচ্ছা ঠিক আছে। এ কথা বলে খুশি আমার কাছ থেকে মোবাইল নিয়ে নিল। দুজনে শুয়ে পড়ে ভিডিও দেখতেছিলাম। বেশ কিছু সময় ভিডিও দেখার পর খুশি আমার দিকে তাকিয়ে বলে, কী রে, তোর ওই জায়গায় কি এইভাবে ফুলে আছে কেন? কেন, খাবি নাকি তুই? আমার এই কথা শুনে খুশি মুচকি হাসি দিয়ে বলে, খাবো। আমি খুশির মুখে এই কথা শুনে আমি তো তখন সেই লেভেলের খুশি। আর খুশিও আমার ফোন দেখেই বলে, বাবারে এত বড়? আমি হাসি দিয়ে বললাম, আরে কই এত বড়? খুশি একটু ঝাড়ি দিয়ে বলে, কুত্তা, আমার হাতের সাইজ, এটা ছোট লাগে তোর কাছে? আমি বললাম, আরে না, মজা করলাম তোর সাথে। এবার খুশি আমার ফোনটা হাত দিয়ে ধরে দেখতে লাগলো। আমি বললাম, নে এবার আমার ফোনটা। আমার কথা শুনে খুশি আমি ওর ভাব দেখে ওরে প্রশ্ন করলাম, কী রে, এর আগে কি কারো ফোন ধরিসনি? আমার কথা শুনে খুশি মুচকি হাসি দিয়ে বলে, অনেকবার ফোন ধরেছি, অনেকের ফোন নিয়ে খেলা করেছি। আমি রেগে বললাম, কি বলিস? আর আমি কিছুই জানলাম না। খুশি বলে, জানলে কি করতে? আমি বললাম, আরও আগে তোকে ফোন দিতে পারতাম। আমার কথা শুনে খুশি বলে যে, এই যে আজকে আমায় দে। কিন্তু আগে জানলে আরও আগে ফোন দিতে পারতাম। খুশি বলে, আরে কোনো ব্যাপার না। এটা বলে আবার আমার ফোন টেপা শুরু করলো। কিছু সময় টেপার পর আমি ওর খাতাটা খুললাম। খুশির খাতাটা খুলে ওর এত বড় গল্প লেখা দেখে আমি পুরো অবাক। খুশি বলে, নেই, এবার ইচ্ছা মতো খাতার গল্প দেখ। এই কথা শুনে আমি খুশির খাতা দেখতে লাগলাম আর এক হাত দিয়ে পাল্টাতে লাগলাম। কিছু সময় পর খুশির খাতার পৃষ্ঠা খুলে ফেললাম। ওর নতুন গল্প পড়ে চোখ দিয়ে পানি বের হচ্ছে। এটা দেখে আমি পানি মুছতে শুরু করলাম। খুশি করে কাঁদতে লাগলো। আমার অনেক ভালো লাগছে, আজ তুমি আমার গল্প পড়ছো। আমিও কিছু সময় পানি মোছার পর ওকে কলম দিতে বললাম। খুশি কলম দিল। আমি আমার ফোন গল্প আর খুশির খাতায় ভালো করে লিখে নিলাম। এরপর আস্তে আস্তে কলম দিয়ে লিখতে লাগলাম একটা রোমান্টিক গল্প। আমি খুশিকে বললাম, কী রে, কেমন লাগলো গল্প? খুশি বলল, সেই মজা পাইলাম। আমি বললাম, এখন থেকে তোকে প্রতিদিন ফোন দেব, তুই আমায় গল্প দিবি। খুশি মুচকি হাসি দিয়ে বলে, ঠিক আছে। এরপরে খুশি রুম থেকে বের হয়ে গেল। তারপর থেকে আমাদের এই গল্প লেখার প্রতিযোগিতা নিয়মিত চলতে লাগলো। আপনি চাইলে আমাদেরকে গল্প লিখে পাঠাতে পারেন। ধন্যবাদ।